হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 গণিত প্রভার লেটস ওয়ার্কআউট 12.1 এর এইটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা এমসিকিউ পোর্শনটা কভার করেছিলাম 1 থেকে 5 অবধি। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তাহলে ফার্স্ট প্রবলেমটায় কি বলছে দেখো, 6-এর 1-এরটায় লেটস ফাইন্ড ফর হুইচ ভ্যালু অর ভ্যালুস অফ কে দ্য এক্সপ্রেশন c square plus kc plus 1/9 be a perfect square। তাহলে k এর কোন ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, চলো দেখা যাক। তাহলে আমাদেরকে বলেছে কি c স্কোয়ার প্লাস kc প্লাস 1/9, এইটা আমাদের এক্সপ্রেশন। এইটা যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে, সি স্কোয়ার প্লাস এই 1/9টাকে আমি 1/3 এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস কেসিটা পরে লিখলাম, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার। এবার আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 2c 1/3 মাল্টিপ্লাই, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আমরা করি তেমন আমি অ্যাড করলাম। এবার এই যে অ্যাড করলাম 2c 1/3, এইটা তো ছিল না, এটা তো ইকুয়েশনের মধ্যে এক্সপ্রেশনের মধ্যে ছিল না, তাহলে আমি যখন জোর করে অ্যাড করেছি তাহলে আমাকে সাবস্ট্রাক্টও করে দিতে হবে। তাহলে এই যে একই জিনিস আমি সাবস্ট্রাক্টও করে দিচ্ছি, তার সাথে আমাদের এখানে কে পড়ে রয়েছে কেসিটা পরে অ্যাড করে দেব। এবার তোমরা দেখো এই টোটাল জিনিসটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো সি প্লাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে। তাহলে এইটা হচ্ছে সি প্লাস 1/3 এর হোল স্কোয়ারে কনভার্ট হয়ে গেল, প্লাস মাইনাস কি পড়ে রইল তাহলে 2c 1/3 প্লাস কেসি। এবার আমরা লিখব ইফ মাইনাস 2c 1/3 প্লাস কেসি ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কি কে এর ভ্যালু পেয়ে যাব। যদি মাইনাস 2c 1/3 প্লাস কেসি ইকুয়াল টু 0 হয় তাহলে এই এক্সপ্রেশনটা কি হবে, একটা পারফেক্ট স্কোয়ার হবে। দেন দ্য এক্সপ্রেশন will be a perfect square। এত অবধি বুঝতে পেরেছো? এবার আমরা এইটাকে সলভ করে আমরা কে এর ভ্যালুটা বার করব। তাহলে আমাদের কি এলো, মাইনাস 2c 1/3 প্লাস কেসি is equal to 0। therefore এইটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এই নেগেটিভটা এখানে এসে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কেসি ইকুয়াল টু 2c 1/3, এখানে সি কেটে গেল। therefore কে এর ভ্যালু আমরা কত পাচ্ছি,
2/3। এবার দেখো আগের বারে আমরা কি করেছিলাম, অ্যাড করেছিলাম, কিন্তু আমরা যদি এইটা ধরতাম মাইনাস ধরতাম তাহলে এই জিনিসটা কি হয়ে যেত, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো সি মাইনাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসতো। তাহলে আমাদেরকে একবার এই জিনিসটা দিয়েও দেখতে হবে যে -2ab ধরে করলে বা -2c1/3কে ফর্মুলা 2c1/3কে নিয়ে যদি আমরা c মাইনাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে কে এর ভ্যালু কত আসছে। তাহলে আমি এইখানেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো अगेन सी स्क्वायर प्लस के सी प्लस 1/9। এর আগে আগের বারের মতোই আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার লিখলাম, প্লাস কেসি। এবার এইখানে আমরা জোর করে মাইনাস ঢোকাবো। এই দেখো এই 2ab এর ফর্মুলার মতোই করলাম আগের বারে যেমন করেছিলাম। এবার জোর করে মাইনাস এনেছি এক্সপ্রেশনে, তাহলে সেটা আমাকে কি করতে হবে, প্লাস করে দিতে হবে, তাহলেই নিউট্রাল হয়ে যাবে। প্লাস 2c1/3 আর প্লাস কেসি রয়েছে। তাহলে এইটা আমার কিসের ফর্মুলা হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ারের মতোই সি মাইনাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। সি মাইনাস 1/3 হোল স্কোয়ারের ফর্মুলা, তার সাথে 2c1/3 প্লাস কেসি। এবার আগের বারের মতোই লিখবে তোমরা যে ইফ 2c1/3 plus kc is equal to 0, then the expression will be a perfect square. Then the expression will be a perfect square. তাহলে 2c1/3 প্লাস কেসি ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা কে এর ভ্যালু বার করে দেবো। এইটা প্লাস ছিল এইখানে, এই দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তোমরা জানোই অ্যালজেব্রার ইকুয়েশন সাজাতে, আমি আগেও শিখিয়েছি তোমাদেরকে এরিয়া পেরিমিটারেও। এবার সি সি ক্যান্সেল আউট হয়ে গেল, দেয়ারফর কেসির ভ্যালু আমরা কি পেলাম, -2/3। তাহলে আগের বারে কি পেয়েছিলাম, +2/3 পেয়েছিলাম, এবারে -2/3 ভ্যালু পেলাম। তাহলে কেসির ভ্যালু কি কি হতে পারে, আইদার +2/3 অর -2/3। তাহলে আমরা লিখবো দেয়ারফর কে ইজ ইকুয়াল টু +-2/3 if k is equal to +-2/3, then c square
plus kc plus 1 by 9 will be a perfect square. Perfect square. হ্যান্ডরাইটিং এই ট্যাবের বোর্ডে খুব বাজে আসছে, তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কটা করি। তাহলে বলেছে লেটস ফাইন্ড হোয়াট মাস্ট বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড ফ্রম 9p স্কোয়ার প্লাস 1 by 9p স্কোয়ার টু মেক ইট আ পারফেক্ট স্কোয়ার। তাহলে চলো এই প্রবলেমটা আমরা সলভ করি। দেখো কি বলেছে তোমাদেরকে, ইকুয়েশনটা সেইটা আগে লেখো। 9p স্কোয়ার প্লাস 1 by 9p স্কোয়ার, এইটা হচ্ছে এক্সপ্রেশন। এবার এইটাকে আগের বারের মতোই তোমরা সাজাও। এটাকে কি লিখতে পারি, 3p স্কোয়ার লিখতে পারি 9p স্কোয়ারটাকে, আর 1 by 9p স্কোয়ারটাকে সিমিলারলি 1 by 3p এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 3p এর হোল স্কোয়ার প্লাস 1 by 3p এর হোল স্কোয়ার। এবার আমি 2ab যেমন করে অ্যাড করে জোর করে সেই আগের বারে যেমন করেছিলাম সেইভাবেই আমি এইখানে এইটা অ্যাড করলাম। এবার এইটা তো এক্সপ্রেশনে ছিল না, জোর করে অ্যাড করেছি মানে নেক্সট স্টেপে আমাকে জোর করে মাইনাসও করে দিতে হবে এইখানে। তাহলে আমার কি হবে, এই ফর্মুলা, এইটা কিসের ফর্মুলা হচ্ছে দেখো, 3p স্কোয়ার প্লাস 1 by 3p এর হোল স্কোয়ারের ফর্মুলা। এইখানে 3p ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে শুধু 2। তাহলে আমরা কি পেলাম, 3p প্লাস 1 by 3p এর হোল স্কোয়ার প্লাস এই মাইনাস 2, এইটা আমরা পেলাম। হোল স্কোয়ারটা এখানে রয়েছে, দেখে নাও, এখানে একটু ক্লামজি হয়ে গেছিলো। আচ্ছা, তাহলে আমরা এইটা থেকে বুঝতে পারলাম যে এই এক্সপ্রেশনে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। এই দেখো পারফেক্ট স্কোয়ার পেয়েছি। তাহলে এই জিনিসটাই আমরা লিখব যে therefore from 9p square plus 1 by 9p square if 2 is subtracted then it will be a perfect square.
বুঝতে পারলে? তাহলে যদি আমরা 2কে মাইনাস করি, এই যে 2কে যদি আমরা মাইনাস করে দিই এক্সপ্রেশন থেকে, তাহলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। এইটাই বোঝাতে চাইলাম তোমাদের। আগেন এবার আগের বারেরই মতো 9p² প্লাস 1/9p², এটাকে আমরা কি লিখতে পারি? 3p এর হোল স্কোয়ার প্লাস 1/3p এর হোল স্কোয়ার। আর এর সাথে আমরা যদি 2 3 আগের বারে প্লাস করেছিলাম, এবারে মাইনাস করি, দেখো কি আসবে। যদি 2 3p প্লাস 1/3p মাইনাস করছি, তার সাথে তাহলে আমাকে একই ভ্যালু আমাকে আবার অ্যাডও করে দিতে হবে, তবেই নিউট্রালাইজ থাকবে ইকুয়েশনটা। এখানে 3p 3p কেটে গেল। এখানে 3p 3p কাটছি না কেন? কারণ আমার এখানে 3p 3p কাটবো না, কারণ আমার ওই জায়গাটাকে একটা ফর্মুলায় আনতে হবে। সেইটা হচ্ছে কি হবে বলো? তোমার 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার, সেটার ফর্মুলা আমি আনলাম। তার সাথে এখানে প্লাস কি থাকবে? 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই এক্সপ্রেশনে যদি আমরা 2 অ্যাড করি তাহলেও আমরা একটা পারফেক্ট স্কোয়ার পাবো। তাহলে therefore if we add 2 to the expression, then it will be a perfect square. আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা। নেক্সট প্রবলেমে তোমাদেরকে বলেছে, দেখো ইফ x plus y is equal to 4 minus 4y plus y square, then find the value of x. 6 2 করিয়ে দিয়েছি, এবার 6 3 করাচ্ছি। দেখো তাহলে তোমাদেরকে বলেছে x plus y এর হোল স্কোয়ার is equal to 4 minus 4y plus y square. তাহলে x plus y হোল স্কোয়ারকে আগে আমরা ফর্মুলায় ভাঙি, কি পাবো? x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলছে? 4 ইজ মাইনাস 4y প্লাস y স্কোয়ার। এবার তোমরা দেখো, যদি দুটো ইকুয়েশন তো ইকুয়াল, তাহলে নিশ্চয়ই 2xy ইজ ইকুয়াল টু 4y হবে, মাইনাস 2xy ইকুয়াল টু 4y হবে। দেয়ারফর আমরা লিখতে পারি মাইনাস 2xy ইজ ইকুয়াল টু মাইনাস 4y, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, y ক্যান্সেল আউট হয়ে যাবে। দেয়ারফর 2x ইজ ইকুয়াল টু 4 or x ইজ ইকুয়াল টু 4/2। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম? 2। তাহলে x এর ভ্যালু এলো 2। নেক্সট প্রবলেম তোমাদের বলেছে, দেখো নাম্বার 4, যে ইফ c মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার প্লাস k
kc plus 9, then find the value of k. তাহলে k এর ভ্যালু জানতে চেয়েছে, তোমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেই ইকুয়েশনটা সলভ করে তোমাদেরকে কী বার করতে হবে, k এর ভ্যালু বার করতে হবে। তো চলো এই প্রবলেমটা আমরা সলভ করি। তাহলে বলেছে তোমাদের c মাইনাস 3 এর হোল স্কোয়ার। 4 নম্বর প্রবলেম। c minus 3 এর হোল স্কোয়ার is equal to c square plus kc plus 9। আগের প্রবলেমের মতোই তোমরা c স্কোয়ারটাকে ভেঙে নাও, অর c স্কোয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার কত হবে 9। আমি একটা স্টেপ এক্সট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইটা হবে তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো করে আমি এইটাকে ভাঙলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 और সি স্কোয়ার, এ দেখো এখানে 3 এখানে 2, তাহলে কত হবে 3 2 যা 6, তাহলে 6c প্লাস 3 এর স্কোয়ার কত হবে 9 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এবার দেখো এইটাও 9, এইখানেও 9, এইটাও সি স্কোয়ার, এইটাও সি স্কোয়ার, তার মানে ইকুয়েশনটা আমরা অ্যানালগাস পাচ্ছি সেইখানে। তাহলে 2c কত হবে কেসির সমান সমান হবে, তাহলে সেইটাই আমরা লিখব। দেয়ারফর মাইনাস 6c ইজ ইকুয়াল টু কেসি, এখানে cc ক্যান্সেল আউট হলো, দেয়ারফর k ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমরা কি পেলাম, k ইজ ইকুয়াল টু মাইনাস 6, k এর ভ্যালু তাহলে কত মাইনাস 6। দিস ইজ আওয়ার আনসার। তাহলে 6-এর 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার দেখো বলেছে লেটস সিম্পলিফাই বাই ইউজিং ফর্মুলা, ফর্মুলা দিয়ে সিম্পলিফাই করতে বলেছে। এই ফার্স্ট অঙ্কটা আমরা আগে সলভ করি। দেখো বলেছে 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z এর হোল স্কোয়ার। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করি। দেখো তাহলে এইটা দেখো 2q মাইনাস 3z, এখানে 2q মাইনাস 3z এর হোল স্কোয়ারে আছে, আর এই দেখো এক্সপ্রেশনে এইখানেও 2q মাইনাস 3z আছে, আবার এইখানে দেখো q মাইনাস 3z এর হোল স্কোয়ার আছে, আবার এইখানেও q মাইনাস 3z এর হোল স্কোয়ার আছে। তাহলে দেখে কিছু বুঝতে পারছো তোমরা, কিছু হিন্টস পাচ্ছ? এইটাকে ধরো এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে এইটা কি হলো, এইটাও এ হবে, কারণ এইটা আর এইটা সেম ভ্যালু, আবার এইটা আর এইটা সেম ভ্যালু, তাহলে এইটার কি হবে, এইটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে ইকুয়েশন আমরা কেমন পাচ্ছি দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি তো। এক মিনিট একটু ওয়েট করো, এক মিনিট। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আমরা পাচ্ছি। তাহলে এইভাবেই আমরা ম্যাথামেটিক্সটাকে সাজাবো। দেখো তাহলে ইকুয়াল টু, এইটা আমাদের কিসের ফর্মুলায় আসছে, সিম্পলি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আসছে। তাহলে এ, এইটা হচ্ছে আমাদের এ মানে 2q মাইনাস 3z, এ মাইনাস বি, বি কি আমাদের q মাইনাস 3z তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো 2q মাইনাস 3z, আর দেখো এইটা মাইনাস আছে, এইটা মাইনাস, এইটা q,
তাহলে হয়ে যাবে মাইনাস কিউ, কিন্তু এইখানে মাইনাস আছে, এই মাইনাসটা যখন এইখানে মাল্টিপ্লাই হবে তখন এইটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3z। সিম্পল অ্যালজেব্রার ফর্মুলা তোমাদের কিন্তু জানা উচিত। তাহলে মাইনাস 3z প্লাস 3z ক্যান্সেল আউট হয়ে গেল, আর এইখানে 2q আছে আর এইখানে মাইনাস কিউ আছে, তাহলে প্লাস 2q মাইনাস 2q ইজ ইকুয়াল টু কিউ, আর কিউ এর হোল স্কোয়ার তাহলে রইলো। তাহলে আনসার কিউ বেরোলো আমার সিম্পলিফাই করে কিউ স্কোয়ার। তাহলে এত বড় একটা ফর্মুলার এত বড় একটা এক্সপ্রেশনের একটা ছোট্ট আনসার বেরোলো, কেমন দেখো। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার, সিম্পলিফাইড আনসার। তাহলে 7-এর 1 হলো। এবার চলো নেক্সট প্রবলেমে যাই। এই প্রবলেমটাও তোমরা দেখতেই পাচ্ছ একই রকম, এইখানে যেইটা আছে এইখানেও সেইটা আছে, আবার এইখানে যেটা আছে এইখানেও সেইটা আছে, ঠিক একই রকমভাবে আমরা সলভ করব। তো লেটস স্টার্ট। দেখো এইটা দেয়া রয়েছে তোমাদের। এবার তোমরা আগের বারের মতো এইটাকে ধরো এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে এইখানে, তাহলে এইটা কি হলো, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা বি স্কোয়ার। তোমরা তাহলে এখানে কি পাচ্ছ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা পাচ্ছ, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে তোমরা একইভাবে এই এত বড় জিনিসটাকে একটু সাজিয়ে নাও, তাহলেই তোমাদের কাছে প্রবলেমটা সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা কিসের ফর্মুলা পাচ্ছি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ কত, 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q আর টোটালের হোল স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি, মাঝখানে প্লাস আছে, তাহলে এইখানে আছে 2p আর এইখানে 3p, তাহলে মাইনাস করে আসবে শুধু p ইজ ইকুয়াল টু p। এইখানে আছে 2q আর এইখানে আছে মাইনাস কিউ, তাহলে এটা কি হবে, মাইনাস কিউ হলো। এইখানে মাইনাস 4r, এইখানে প্লাস 4r কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের আলটিমেটলি, আচ্ছা সরি আমার একটা ভুল হয়েছে, এটা তো ক্যান্সেল আউট হলো, 2q প্লাস আছে আর এখানে মাইনাস কিউ আছে, তাহলে প্লাস কিউ হবে, p প্লাস কিউ এইটা হচ্ছে, তার হোল স্কোয়ার আসছে। দিস ইজ দ্য সিম্পলিফাইড আনসার। তাহলে আমি আশা করছি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা 7-এরটাও কমপ্লিট করলাম। 8-এর এবার ফার্স্ট প্রবলেমে দেখো বলেছে লেটস এক্সপ্রেস দ্য ফলোয়িং অ্যাজ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, আমরা ফার্স্ট প্রবলেমটা করব। তাহলে এইখানে তোমাদেরকে প্রবলেমটা বলেছে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই 16a স্কোয়ারটাকে আমরা 4a এর হোল স্কোয়ার লিখতে পারি, 4 এর হোল স্কোয়ার লিখতে পারি। আবার এই 4ac-টাকে আমরা 2 ফর্মুলায় আনছি আর কি। আচ্ছা 4 নয়, এটা 40 ছিল, 40ac। আচ্ছা আমি পুরোটাই ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে, আমার একটু লিখতে ভুল হয়ে গেছে এইখানে। 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার লিখতে পারি এইটাকে, 16a স্কোয়ারটাকে, এইটাকে লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু 4a ইন্টু 5c
আর এইটাকে আবার 5c এর হোল স্কোয়ার লিখতে পারি। 25c-টাকে 5 স্কোয়ারের হোল স্কোয়ার, আবার 16a স্কোয়ারটাকে 4 এর হোল স্কোয়ার, আর 40ac-টাকে এইভাবে আমরা সাজাতে পারি। তাহলে তোমরা এই সাজানোটা দেখার পরই শিওরলি বুঝতে পেরে গেছো যে আমি কি করেছি। a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলায় আমি এনেছি। তাহলে আমাদের সিম্পলিফাইড ভার্সনটা কেমন হবে? 4a মাইনাস 5c এর হোল স্কোয়ার, দিস ইজ আ পারফেক্ট স্কোয়ার। এইটাই তোমাদেরকে করতে বলেছিল, আর এইটাই হচ্ছে তোমাদের আনসার। চলো নেক্সট প্রবলেমটা আমরা করি, যেটা তোমাদেরকে বলেছে 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাহলে হচ্ছে তোমার 4p স্কোয়ার প্লাস এই মাইনাস 2p প্লাস 1/4। এবার দেখো এই প্রবলেমটা আমরা আগের বারের মতো সাজাবো। এই 4p স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি বলো? 2p এর হোল স্কোয়ার। এখানে 2ab এর ফর্মুলাটা কেমন সাজাবো দেখো? 2p ইন্টু 1/2। দেখো এইটা এটা কেটে গেলে 2p আসবে, তাহলে আমাদের সাজানো ঠিক আছে, এখান থেকে বুঝতে পারছি। প্লাস কি আছে? 1/4টাকে আমরা কি লিখতে পারি? 1/2 এর হোল স্কোয়ার। তাহলে আবার দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে 2p মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। চলো 3 নম্বর প্রবলেমটা দেখি। 3 নম্বর প্রবলেমে বলেছে 1 প্লাস 4a প্লাস 4/a স্কোয়ার। এই প্রবলেমটা করবো। চলো তাহলে দিয়েছে কি 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। প্রবলেম দেখে ঘাবড়ানোর কিছুই নেই। দেখো এই 1টাকে আমরা 1 এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 1 এর হোল স্কোয়ার 1ই হয়। এইটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু 1/2/a, ঠিক আছে, প্লাস 2/a এর হোল স্কোয়ার। 4/a স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? 2/a এর হোল স্কোয়ার লিখতেই পারি। তাহলে দেখো আবার আমাদের ফর্মুলা চলে আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের আনসার কি হবে? 1 প্লাস 2/a এর হোল স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। সেই একইভাবে আমরা করব এইটাকেও। 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এবার অঙ্কগুলো তাড়াতাড়ি করাচ্ছি, কারণ বেসিক কনসেপ্ট তোমাদের আমি অনেক সময় দিয়ে ক্লিয়ার করেছি। তাহলে এই 9a স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? 3a এর হোল স্কোয়ার লিখতেই পারি, প্লাস 3a ইন্টু 8b। দেখো 3 2 যা 6, না এখানে একটা ভুল হলো, 8b নয় 4b। দেখো 3 2 যা 6, 6 4 যা 24, এখানে 24 আছে, a আছে, b আছে, তাহলে আমাদের কি ইকুয়েশন ঠিকই যাচ্ছে। প্লাস 16b স্কোয়ারটাকে কি লিখতে পারি? 4b এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে সেই আমাদের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কি আসবে? 3a প্লাস 4b এর হোল স্কোয়ার, অ্যান্ড দিস ইজ দ্য আনসার, বিকজ এইখানে এইটা পারফেক্ট স্কোয়ার আমরা কনভার্ট করে ফেলেছি এই ইকুয়েশনটাকে। সো স্টুডেন্টস, আজকের জন্য এতটাই থাক। নেক্সট পার্টে আমি তোমাদের 12.1টা পুরো কমপ্লিট করিয়ে দেবো, বা আমার আরও একটা পার্ট লাগতে পারে, চেষ্টা করবো একটা পার্টেই কভার করার। তোমরা ভালো করে অ্যালজেব্রাটা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।